গভীরে কোন শরীরে যেমন খুশি লেখো ছুটছে ঘোড়া অশ্বমেধের লাগাম হাতে। আমার শেষ ভালো লাগার পুরুষটা, রাজা হাসছে যার নাম ছিল চিত্তে স্বস্তিক। একলা বড়ে যুদ্ধক্ষেত্রে। আচ্ছা আচ্ছা গীতা, আপনার বরের নাম তো স্বস্তিক নয় না? হ্যাঁ, বলি গল্প, এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। গীতা, গীতা, মাটন আসছে বুঝলে, জমিয়ে করে রান্না করো, আর রান্নার সঙ্গে সঙ্গে একটা ভালো গান হয়ে যাক। কি মেহেক, একটা গান ধরতো দেখি। আর পড়িসি, শোনো। আচ্ছা আপনি আবার নাম জানলেন কি করে? না মানে আমি তো আপনাকে নাম বলিনি আগে কখনো। না ওই মানে সবাই না মানে গীতা তো আমাকে পড়িসি বলে ডাকেনি, আর মেহেকও ডাকেনি। তাহলে না ওই এই দেখো, তুমি না সব গুলিয়ে দিচ্ছ আমার। ওই কে যেন বললো যে তোমার নাম পড়িসি। যাই হোক, মাটন এসছে, জমিয়ে রান্না হোক, আর জমিয়ে একটা গান ধরো দেখি। ঠিক পড়িসি, আপনি একটা গান ধরুন তো। আমি গান মানে আমি তো নাচতে জানতাম ভালো, কিন্তু গান মোটামুটি আর কি। ওই অনেকে বলতো বেসুরো আর কি। না না, অমন ভালো যে নাচ করে সে বেসুরো হবে কেন? নাচ? তুমি আমার নাচ দেখেছো নাকি আগে? না না না, মানে আমি তো অতটাও বিখ্যাত নৃত্যশিল্পী নই যে আমার নাচ কেউ দেখবে। না না, তুমি তুমি যথেষ্ট বিখ্যাত। আমি তোমার নাচ দেখেছি, মানে ওই ওই টেলিভিশনে দেখেছি আর কি, টিভিতে। ও তাই বলো। আমি ভাবলাম তুমি হয়তো আমার নাচ সামনাসামনি দেখেছো। না না, কোথায় আর দেখবো, সেই সুযোগ তো হয়নি। এখন এগুলো থাক না। আরে আরে আরে, এসব কথা থাক না, একটা গান ধরো না। একটা গান ধরো। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। কোথায় নিয়ে যাচ্ছ? একজনকে খাওয়াতে। স্বস্তিক বাবু, স্বস্তিক বাবু। কি হয়েছে কি? চোখটা বন্ধ।
কেন? চোখটা বন্ধ করুন না। চোখ বন্ধ কিন্তু। ওয়াও, মাটন। ইয়েস মাই ডিয়ার হাজবেন্ড, মাটন। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। আপনি এরকম মাটন আগে কখনো খেয়েছেন? এইরকম মাটন আগে মনে করুন, মনে করুন, এই এই ধরনেরই মাটন, মানে এই একই রেসিপি, সেম স্বাদ। টেস্টটা খুব ভালো হয়েছে, কিন্তু এইরকম মাটন একটু মনে করে দেখুন, আপনার জন্য কেউ রেঁধে পাঠিয়েছিল। কে রান্না করে পাঠিয়েছিল? কেন? পড়িসি। গীতা, এসব কি হচ্ছে কি? কেন? ওই তো বললো যে ও রান্না করেছিল, তারপরে আপনাকে পাঠিয়েছিল। আপনার বোধহয় খুব ভালো লেগেছিল। আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে। গীতা, তুমি এসব কি করছো কি? তুমি কি চাইছো কি? আমি 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 না কিছু বুঝতেই পারছি না। কি চাইবো? কিচ্ছু না, শুধুমাত্র কোষ্টি পাথরে যাচাই করে দেখতে চাইছি যে আমার বরের এই জায়গাটায় কারোর জন্য ভালোবাসা জমে আছে কি না। বড্ড বড্ড পজিটিভ তো, তাই। হ্যালো, পঙ্কজ খাসনবী বলছি। হ্যাঁ বলুন। বলছি যে মিনুর বডিটা রিলিজ করা হবে, ও তো পরিষী দেবী কি ওনার শেষকৃত্যটা সম্পন্ন করতে চান? যদি করতে চান তাহলে করতে পারেন। উনি কি আসবেন? হ্যাঁ, অবশ্যই যাবেন। যার জন্য উনি এত লড়াই করছেন, পুরো শ্বশুর বাড়ির বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে দিলেন, আর তার কাছে যাবেন না সেটা কি হয়? 100 বার যাবেন। আসলে কি বলুন তো, পরিষী গড়পড়তা আর 5টা মেয়ের মতো না। এই অবস্থাতেও প্রতিবাদ করছে, এই অবস্থাতেও সে রুখে দাঁড়াচ্ছে। এটা তো শেখার মতন বিষয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওনাকে নিয়ে আসো। হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। কার ফোন? বড়বাবু। কোথায় যাবে তুমি? শুধু আমি একা না, সাথে করে মেহেক, পরিষী এদেরকেও নিয়ে যাব। কোথায়? মিনুর কাছে। মিনুর বডিটা আজকে পরিষী দেবীর হাতে তুলে দেওয়া হবে, দাহ কার্য সম্পন্ন করার জন্য। আমি যাব? আপনি? হ্যাঁ চলুন না, অসুবিধার তো কিছু নেই। মিনু কোথায়? মিনু মিনু কোথায় আছে? মিনুকে কোথায় রেখেছে? মিনু মিনু আমার বরের সঙ্গে আমি কথা বলতে চাই। আমার বরের সাথে আমার বরের সাথে কথা বলতে চাই।